আপনি কি প্রফেশনালি গ্রাফটিং শিখতে চাচ্ছেন বা বাড়িতে নিজেই ২-১টি গাছ গ্রাফটিং করবেন? আজকে আমি প্রায় ১০ বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যেই রুট স্টকটিতে বা আদি জোড়ে গ্রাফটিং করব সেটি ৮ থেকে ১০ ইঞ্চি উপরে, মাটি থেকে ৮ থেকে ১০ ইঞ্চি উপরে গ্রাফটিং করব। আর অবশ্যই সায়ন নিয়ে আসতে হবে, যে গাছে নিয়মিত ফল দেয় এমন গাছ থেকে সায়ন সংগ্রহ করব। আর সায়নে যেন চোখ থাকে বা কুড়ি থাকে এমন সায়ন সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের সায়ন আমরা সংগ্রহ করে নিয়ে আসব। সবচেয়ে সহজ হচ্ছে ক্লিপ গ্রাফটিং, তাই আমরা সায়নটি দুই দিকে সুন্দর করে ১ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ ভি আকৃতি করে কাটবো। সায়ন কাটার জন্য ধারালো মাথা বাঁকা চাকু ব্যবহার করব। আর সায়নে অন্ততপক্ষে ২ থেকে ৩টি চোখ রাখবো। যে কোনো সময় গ্রাফটিং করলে হবে না, সময় অনুযায়ী আপনাকে গ্রাফটিং করতে হবে। মার্চ থেকে আগস্ট যে কোনো গাছের কলমের উত্তম সময়, তবে কাঁঠাল কলমের উত্তম সময় শীতের শেষে কিংবা শীতের শুরুতেই। সায়নটি যেই পরিমাণ কেটেছি ঠিক ততটুকু রুট স্টক বা আদি জড়টি ১ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ কেটে নিব। শুধুমাত্র বাকল বা চামড়ার দিকে হালকা করে চিড় করে নিব। দেখতে পাচ্ছেন সায়ন এবং রুট স্টক অর্থাৎ আদি জোড় এবং উপজোড় বাকলের দিক সুন্দরভাবে মিল করে দিব। দুই সাইড যদি না মিল হয় তাহলে অবশ্যই আমরা যে কোনো এক সাইড চামড়ার দিক মিল করে দিব। আর যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন আপনি হাটওয়ারের দোকানে পেয়ে যাবেন। এই পলিথিনগুলো কেটে এরকম ফিতা বানিয়ে সেই ফিতা দিয়ে সুন্দরভাবে টাইট করে বেঁধে দিব। আর চোখের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, চোখের জায়গাগুলো কিন্তু খালি রাখবো, কারণ সেগুলো থেকে নতুন কুড়ি বের হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যে গাছের পাতা যখন ঝরে যায় তারপরেই হচ্ছে কলমের উত্তম সময়, কারণ এই সময় নতুন কুড়ি বের হয়। পলিথিনটি এমনভাবে টাইট করে দিব যেন ভিতরে বাতাস এবং পানি না প্রবেশ করতে পারে। মালটা, কমলা, জাম্বুরা ইত্যাদি গাছে ২টি চোখ রাখবো। আর আমের ক্ষেত্রে ৪ থেকে ৫ ইঞ্চি সায়নটি রাখবো। ঘন বর্ষা না হলে কিন্তু আমে ক্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়ে না, অন্যান্যগুলোর ক্ষেত্রে ক্যাপের প্রয়োজন আছে। তারপর আমরা সুন্দরভাবে এইরকম করে ক্যাপ পরিয়ে দিব। গ্রাফটিংয়ের পর গোড়ায় আমরা নিয়মিত পানি দিব। পানি না দিলে গ্রাফটিং ফুটবে না। ২০ থেকে ২৫ দিনের মধ্যেই সেখান থেকে নতুন কুড়ি বের হবে। আর গ্রাফটিংয়ের নিচে যে অফশটগুলো বের হবে সেগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে, তা না হলে গ্রাফটিং মারা যাবে। আমি নিয়মিত উদ্ভিদ ও গ্রাফটিং বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে থাকি, তাই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।